হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করবো এমন একটা সানস্ক্রিন যেটা মাখলে এর দ্বিতীয়বার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার কোনো দরকার নেই। অন্যান্য সানস্ক্রিনের ক্ষেত্রে কি হয় যে যেটা একবার অ্যাপ্লাই করার পর 3 থেকে 4 ঘন্টা পর ফের রিঅ্যাপ্লাই করতে হয়, না হলে তার এফেক্টিভনেস কমে যায়, মুখে ট্যানও পড়ে এবং যদি রিঅ্যাপ্লাই না করি তাহলে মুখটা কালো লাগে। তো আমার কাছে যে সানস্ক্রিনটা আছে ডার্মাকো 1% হাইলোরিক অ্যাসিড সানস্ক্রিন, এই সানস্ক্রিনটা মাখলে একবার যদি অ্যাপ্লাই করি কমসে কম 6 ঘন্টা, দেখে 6 আওয়ার পর্যন্ত প্রোটেকশন দেয়। যে এটা একবার অ্যাপ্লাই করার পর 6 ঘন্টা কোনো রকম রিঅ্যাপ্লাই করার উচিত নয়, কিন্তু আমার মতে এটা 6 ঘন্টারও বেশি এই টাইম ধরে কাজ করে। কারণ আমি যখন কাজে বেরোই তখন এটা অ্যাপ্লাই করি, আর আমি যখন 8 ঘন্টা ডিউটি আমার, তো যখন বাড়ি বাড়ি ফিরি তখনও পর্যন্ত এই সানস্ক্রিনটা উপরে লেয়ার করে থাকে। আর এই সানস্ক্রিনটা মধ্যে 1% হাইলোরিক অ্যাসিড আছে, যেটা স্কিনে ময়েশ্চারিটি বজায় রাখে এবং এটার মধ্যে এটা হচ্ছে প্যারাবিন ও সালফেট ফ্রি এবং মিনারেল অয়েল ফ্রি। তো এটা স্কিনের মধ্যে কোনো রকম প্রবলেম করে না, আর এটা সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো। আর শুধু এটার মধ্যে একটা ড্রব্যাক বা প্রবলেম যেটা বলতে পারো, এটা মাখলে মুখটা খুব অয়েলি লাগে এবং চ্যাটচ্যাটে লাগে, যেন মনে হয় সারাক্ষণ ঘাম দিয়েছে। উইন্টারের ক্ষেত্রে, উইন্টারের সময় এটা খুব একটা প্রবলেম করে না, কারণ উইন্টারে সবার স্কিন কম বেশি ড্রাই হয়। তো এটা ময়েশ্চার ভালো বজায় রাখে, কিন্তু গরমকালে এম, ঘাম যদিও না দেয় কিন্তু মুখটাকে প্রচুর অয়েলি অয়েলি লাগে। তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমার কাছে আরেকটা সানস্ক্রিন আছে, যেটা এটার উপর অ্যাপ্লাই করা যেতে পারে। তো এই সানস্ক্রিন ডার্মাকো সানস্ক্রিনটা ইউজ করার পর 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর কেয়া সেটে এই SPF 50 সানস্ক্রিনটা যদি অ্যাপ্লাই করি তো মুখটা ফ্রেশ লাগে, কোনো রকম অয়েলি বা চিটচিটে লাগে না এবং ন্যাচারালি লুক লাগে। আর সানস্ক্রিনটা যদি শুধু অ্যাপ্লাই করতে চাও তো এটা অ্যাপ্লাই করো। এর মধ্যে লেখা আছে যে 15 মিনিট পর আর এই বেরিয়ে যেতে পারো, কিন্তু আমার আমার মনে হয় যে 30 মিনিট ওয়েট করা ভালো। তো পুরোপুরি ভাবে অ্যাবজর্ব হয়ে গেলে তারপর বেরোলে আর কোনো প্রবলেম নেই, দ্বিতীয়বার রিঅ্যাপ্লাই করার কোনো দরকার নেই দেবে। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ। তো এটাকে ঘাম দিলেও এটা উঠে যাবে না। আর ওয়াটারপ্রুফ যেহেতু, যদি সুইমিং করতে যাও বা বিচে যাও, যেখানে আর যদি মুখে জলও পড়ে, এটা কিন্তু কোনো রকম ভাবে উঠবে না, এটা স্কিনের উপর থেকে যাবে। এটার একটা ওয়াটারপ্রুফ টেস্ট আমি করে দেখাচ্ছি। আমি এখন এটা জলের গ্লাস নিলাম, নিয়ে আর তার মধ্যে এই সানস্ক্রিনটা, এই চামচটার মধ্যে সানস্ক্রিনটা একটা টেক্সচার দেখিয়ে দিচ্ছি। এটা টেক্সচার হচ্ছে থিক টেক্সচার আছে। আর এই সানস্ক্রিনটা চামচের মধ্যে নিয়ে এই জলের মধ্যে গোলালাম। দেখতেই পাচ্ছ এই সানস্ক্রিনটা কোনো রকম ভাবে জলের সাথে রিয়াকশন করেনি বা জলের মধ্যে মিশে যাচ্ছে না। তো এটা ওয়াটারপ্রুফ টেস্টটা খুব ভালোভাবে পাস করেছে। 2 ফিঙ্গার নিয়ে পুরো মুখে ডট ডট করে লাগিয়ে তারপর আর অ্যাপ্লাই করতে হবে।